আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত নিবন্ধন প্রত্যাশী সদস্যবৃন্দ, ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠশালা কর্তৃক অনলাইন চাকরির প্রস্তুতি বিষয়ক আজকের এই সেশনে আপনাদের সাথে রয়েছে আমি মোল্লা সালেহ, প্রভাষক বিএমটিটিআই। আমরা আজকে আলোচনা করব হচ্ছে প্রত্যয়, অর্থাৎ প্রকৃতি ও প্রত্যয় শব্দ গঠন নিয়ে। স্যার, আমরা কি স্ক্রিনটাকে দেখতে পাচ্ছি স্যার? জি স্যার। জি স্যার। স্যার উপস্থিত আমাদের যেমনই হোক, আমরা আমাদেরটা কন্টিনিউ করি। পরবর্তীতে এটা আমরা গ্রুপে শেয়ার করবো, অনেক হয়তো বা ব্যস্ততার কারণে যুক্ত হতে পারেন নাই। আর সবচেয়ে বড় কথা যে আসলে যেহেতু এখনো সার্কুলার হয়নি, এই জন্য অনেকে ততটা গা লাগাচ্ছে না। তো স্যার, আসলে আগে ছিল প্রকৃতি ও প্রত্যয় একই সাথে আলোচনা করা হতো। তো এখানে দেখতে পাচ্ছি যে শুধু প্রত্যয় দিয়ে শব্দ গঠন। আমরা উপস্থিত কতজন আছি স্যার একটু বলবেন? 8 জন, অর্থাৎ আপনারা 7 জন আছেন। হ্যাঁ, আর হয়তো যুক্ত হয়ে যাবে, সমস্যা নেই, আমরা কন্টিনিউ করতে থাকি। তো স্যাররা পরিচয় হচ্ছে 11 প্রত্যয় দিয়ে শব্দ গঠন। আমরা এই প্রত্যয় নিয়ে কথা বলবো, আর প্রত্যয়ের সাথে প্রকৃতি, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় পাশাপাশি আলোচনা করা হয়। সামনে গেলে আমরা এটা খুঁজে পাবো ইনশাআল্লাহ। শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে প্রত্যয় বলে। স্যার, তাহলে একটু আমরা খেয়াল করি। এখানে বলা হচ্ছে কি যে শব্দ অর্থাৎ পদ তো 5 প্রকার, তার ভিতরে একটা হচ্ছে তাহলে শব্দ অর্থাৎ যেগুলো দ্বারা কোনো কিছু বোঝানো হয়, আর ধাতু অর্থাৎ ক্রিয়া। এটার পরে অর্থহীন যে সকল শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে প্রত্যয় বলে। যেমন বাঘ যোগ বাঘা। তাহলে বাঘা শব্দটা কিন্তু কি হয়ে গেল? বিশেষণ, অর্থাৎ অনেক বড়, মস্ত মস্ত প্রকাণ্ড বা শক্তিশালী বোঝাতে বাঘা শব্দটা ব্যবহার করা হয়। এই শব্দটা কিভাবে আসলো? বাঘ, আমরা সবাই বাঘকে চিনি, এর সাথে যুক্ত হয়েছে, তাহলে কি হলো? বাঘা, অর্থাৎ বাঘের মতো। দিন যোগ ইক, এটা আসলে আহ স্নেক যেটা ছিল আর কি। তো আগের বইগুলো তো ওইরকম ছিল, তো এটাতে খুবই সহজ করে দেওয়া হয়েছে। তো প্রকৃতি প্রত্যয়, এটা সামনে গেলে আমরা প্রকৃতি প্রত্যয় খুঁজে পাবো। দিন যোগ ইক, দৈনিক। তাহলে দিন ছিল, অর্থাৎ প্রতিদিন বোঝাতে দিন যোগ ইক, বা ইক বা শিক প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে এটা কি হয়েছে? দৈনিক। দুল যোগ অনা, দোলনা। এখানে স্যাররা গুণ এবং বৃদ্ধি, আসলে নতুন বইয়ে এত বিস্তারিত আলোচনা করা নাই, আগের বইগুলোতে ছিল গুণ বৃদ্ধি। তো এখানে শুধু দেখিয়ে দেওয়া হয়েছে উদাহরণগুলো, এত বিস্তারিত আলোচনা করা নেই। আমরা এইভাবে এটাকে নেই, অর্থাৎ অত গভীর থেকে হয়তো বা প্রশ্ন আসবে না। দুল যোগ অনা, দোলনা। ক্রি যোগ তব্য, কর্তব্য। শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিতটা কিভাবে আসছে? তদ যোগ হিত, তৎ যোগ হিত, তদ্ধিত। তাছাড়া সবাই একটু রেসপন্স করবেন যে তাহলে প্রত্যয়কে আমরা কয় ভাগে পাইতেছি এখানে? 2 ভাগে। জি স্যার, জি। একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, অর্থাৎ শব্দের পরে। তাছাড়া একটা হচ্ছে ধাতুর প্রত্যয়, পর। শব্দের পরে যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে তাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। তাহলে বাঘ, সারা বাঘটা কি ছিল? শব্দ নাকি ধাতু ছিল? শব্দ। শব্দ ছিল। তো শব্দের পরে এসে কিন্তু কি যুক্ত হয়েছে? হ্যাঁ। যুক্ত হয়েছে। এটা হচ্ছে প্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে যেহেতু শব্দ পরে যুক্ত হয়েছে, তাহলে এগুলোকে বলা হয়, এটা বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিতান্ত। আর এই যে বাঘা শব্দ, বাঘা শব্দটা কি শব্দ বলেন? বাঘা। তদ্দিতান্ত। তদ্দিতান্ত তদ্ধিতান্ত। শব্দ। অর্থাৎ তদ্ধিত প্রত্যয়ের মাধ্যমে যে শব্দটা গঠিত হয়েছে সেটাকে বলা হচ্ছে তদ্ধিতান্ত। দিন যোগ ইক, দিনটা কি স্যাররা বলেন? এটা কি? শব্দ। 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 শব্দ।
আর ইকটা হচ্ছে কি, প্রত্যয়, দৈনিক। তাহলে এটা কিন্তু কি হয়েছে, তদ্ধিত প্রত্যয়। এটা তদ্ধিতান্ত শব্দ দৈনিকটা। দুল যোগ অনা। দুল কি শব্দ বলেন? দোল হচ্ছে কৃত প্রত্যয়, এটা হচ্ছে ধাতু। যে এটা হচ্ছে ধাতু। দুল এর সাথে যুক্ত হচ্ছে অনা। তাহলে আমরা আসি অন্যদিকে, ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কৃত প্রত্যয় বলে। তাহলে দুলটা হচ্ছে ধাতু, এর সাথে যুক্ত হয়েছে অনা প্রত্যয়। এই দুটো মিলে হচ্ছে দোলনা। কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। তাহলে একটা হচ্ছে তদ্ধিতান্ত আর একটা হচ্ছে কৃদন্ত। তাহলে এখানে কিন্তু আমরা কয়েকটা জিনিস কারেক্ট কৃতম। পেয়েছিলাম স্যাররা। প্রশ্ন আসতে পারে যে, ধরেন তদ্ধিত থেকে, তদ্ধিত প্রত্যয় কাকে বলে? আবার শব্দের পরে যে সকল প্রত্যয় যুক্ত হয় সে সকল প্রত্যয়কে কি প্রত্যয় বলে? তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কোন শব্দ বলে? এরপর ধরেন যে উদাহরণগুলো দিয়ে এখান থেকে প্রশ্ন করতে পারে, তো আমরা বুঝে পড়লে পরে এটা আমাদের জন্য কঠিন হওয়ার কিছু নেই। তাহলে হচ্ছে কৃদান্ত। তাহলে কৃত প্রত্যয় দ্বারা যেটা হয় সেটা হচ্ছে কৃদন্ত শব্দ, কৃদন্ত শব্দ। উপরের উদাহরণে অনা ও তব্য হলো কৃত প্রত্যয়, এবং দোলনা ও কর্তব্য হলো কৃদন্ত শব্দ। তাই কি বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। তাহলে এই যে প্রত্যয়, আমরা শুধু দেখছি প্রত্যয়, প্রত্যয়কে এখানে কয়ভাবে ভাগ করা হয়েছে? দুই ভাগে। দুই ভাগে। তাহলে কিছু কিছু প্রত্যয় আছে সেগুলো শব্দের পরে যুক্ত হয়, সেগুলো বলা হয় তদ্ধিত প্রত্যয়। এবং এই প্রত্যয় দ্বারা যেই শব্দ সাধিত হয় সেগুলোকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। আর অনুরূপভাবে ক্রিয়ার পরে যদি প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলা হয় কৃৎ প্রত্যয়। কৃত- এবং এই কৃৎ প্রত্যয়ের মাধ্যমে যেই শব্দগুলো সাধিত হয় সেগুলোকে বলা হয় কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দ। জি, ধন্যবাদ। এরপর আসি, প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই, তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময়ে শব্দের অর্থ ও শ্রেণী পরিচয় বদলে যায়। স্যার এতক্ষণ মানে একটা শব্দ শুনতে পাচ্ছিলেন, এখন কিছুটা হলে কমছে। আসলে আমাদের পাশে একটা বড় মিল, সারাদিন পেশেন্ট চলে। তাছাড়া প্রত্যয় যে আছে আছে সেটা কৃৎ প্রত্যয় হোক বা তদ্ধিত প্রত্যয় হোক, এর কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে যখন শব্দের সাথে বা ধাতুর সাথে এই প্রত্যয়গুলো যুক্ত হয় তখন নতুন শব্দ গঠিত হয় এবং অর্থের সংযোজন, বিয়োজন, সংকোচন, পরিবর্ধন, পরিমার্জন যেটা বলি, এই সবগুলো হয়ে থাকে। নিচে প্রত্যয় দিয়ে গঠিত শব্দের উদাহরণ দেওয়া হলো। প্রথমে আসে হচ্ছে অপ্রত্যয়, অর্থাৎ কিছু না থাকলে পরে কি থাকে? অ। শিশু যোগ অ, শৈশব। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এই যে শিশু বা প্রথম যেটা আছে এটা মূলত কি শব্দ। তাহলে আমরা এটা কৃত প্রত্যয় না তদ্ধিত প্রত্যয় এটা আমরা খেয়াল করব কি, শুরুতে যে শব্দটা আছে এই শব্দটা কি শব্দ। তাহলে শিশু যোগ অ, শৈশব। জি এখানে স্যার। কিন্তু স্যাররা এখন আপনাদের কিন্তু হয়তো বা যুক্তি মিলতেছে না যে শিশু থেকে শৈশব কিভাবে হলো। এখানে একই সাথে দুইটা বিষয় হয়। ধরেন যে প্রত্যয়ে কাজ করে, প্রকৃত প্রত্যয়ে কাজ করে, সে সাথে আবার সন্ধিও কাজ করে। জি যোগ অ, জয়। তাহলে জিটা হচ্ছে কি, এটা হচ্ছে যেহেতু জি ধাতু, স্যার। এটা হচ্ছে কৃত। পঠ যোগ অক, পাঠক। এখানে কি হয়েছে আর কি, অ থাকলে পরে আ হয়। গুণ বৃদ্ধি নিয়ে একটা আছে আর কি। এটা আমি গ্রুপে শেয়ার করবো, আমার কাছে একটা নোট করা আছে যে গুণ কি বৃদ্ধি কি, কোথায় গুণ হয় কোথায় বৃদ্ধি হয়। তো এখন মনে হয় আসলে অতটা বিস্তারিত দরকার নেই, যেহেতু বোর্ড বই আমাদের এইভাবে দেওয়া আছে, এইটাই আগের বইটা আসলে অনেকটাই করে
কঠিন না বলবো না, ডিটেলস ছিল আর কি। অর্থাৎ আরো বিস্তারিত আলোচনা ছিল এবং একদম স্বয়ংসম্পূর্ণ। তো এটা যেহেতু আসলে অল্প দেওয়া আছে, আমরা এটাতে এই প্রস্তুতি নিই, এবং যেহেতু আমাদের এখানে মার্কসও কম, ওইটা সাধারণত আসলে বিসিএস এর প্রস্তুতির জন্য এখন ওই বইটা ফলো করা যেতে পারে। আর এখানে যেহেতু আমাদের পুরো ব্যাকরণ মিলে, পুরো ব্যাকরণ না, বাংলাতে আবার দুইটা অংশ আছে, ব্যাকরণ আছে, সাহিত্য আছে, এই সব মিলে থাকবে আপনার 15। সুতরাং এখানে যা আছে শুধু আমরা এতটুকুই ফলো করি, আর বিস্তারিত শোনার দরকার নাই। নিন্দ যোগ অক, নিন্দক। তাহলে নিন্দ বা নিন্দ এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে কৃত প্রত্যয়। এখন আসি দাপ যোগ অট, দাপট। তাহলে দাপটা হচ্ছে শব্দ, শব্দ শেষে অট প্রত্যয় যুক্ত হয়েছে, এই জন্য এটা হচ্ছে কি দাপট, এবং এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কপ যোগ অট, কপট। তাহলে কৃপণ, কৃপণ বা ক্রপ যেটা আছে, এটা কি কপ, কপট মানে এটা হচ্ছে কি কৃত প্রত্যয়। দুল যোগ অনা, দোলনা। দুল শব্দটা হচ্ছে, দুল এটা শব্দ না, ক্রিয়া। ক্রিয়া। ক্রিয়ার সাথে অনা যুক্ত হয়েছে, এজন্য কি হয়ে গেছে, দোলনা। স্যার এটা হচ্ছে তখন গুণ বৃদ্ধি। একটু মানে একটু ওয়েট করেন, আমি আসলে এটা আপনাদের সামনে একদম ইচ্ছে আর কি। আসলে গুণ জিনিসটা কি, বৃদ্ধি কি, কখন গুণ হয় কখন বৃদ্ধি হয়। তো এটা আসলে খুবই কিছু জটিল, নিয়মটা একটু জটিল টাইপেরও। রেকর্ড একটু পজ করে রাখি। তারা সবাই একটু খেয়াল করবেন। আসলে এই প্রত্যয় নিয়ে কি কি গুলো আছে, একটু কিছু কিছু পরিভাষাগুলো অর্থাৎ আমার নোট থেকে বলছি। সেটা হচ্ছে অনুবন্ধ। একটু এটা আমি পরে গ্রুপে ছবি তুলে দেবো। প্রথম হচ্ছে অনুবন্ধ, যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ প্রত্যয়কে ঢেকে রাখে সেসব বর্ণ বা বর্ণগুচ্ছকে অনুবন্ধ বলা হয়। আপনারা দেখেন এখানে যে ইক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত ইক না, এটা হচ্ছে কি স, ইয়, রস্বই, ক। আগে বুঝতে পারছি বিষয়টা। আগের বইগুলো দেখতে পাচ্ছে মানে শিখ নামে, অর্থাৎ কৃষ্ণার যে আছে, এই এটা থাকতো শিখ তো। এরপর হচ্ছে ঈদ, অনুবন্ধের বাদ হওয়ার প্রক্রিয়াকে ঈদ বলা হয়। এটা হচ্ছে প্রকৃতি, যার সাথে প্রত্যয় যোগ হয় সেটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি, ধাতু বা ক্রিয়া প্রকৃতি। তাহলে আমরা প্রত্যয়টা কয় প্রকার পাইছি এখানে, এখানে যেহেতু এখানে প্রত্যয় নিয়ে আলোচনা করছে, প্রত্যয় কয় প্রকার, দুই প্রকার। দুই প্রকার। তদ্ধিত প্রত্যয় একটা হচ্ছে কি কৃত কৃত প্রত্যয়। অনুরূপ ভাবে কিন্তু প্রকৃতি কিন্তু দুই প্রকার। প্রকৃতি মানে কি, অর্থাৎ যার সাথে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলা হয়, প্রকৃতি। এই যে বাঘ, এখানে বাঘ শব্দটা কি স্যাররা, প্রকৃতি। দিন শব্দটা কি, প্রকৃতি। প্রকৃতি।
দুল শব্দটা কি? প্রকৃতি। অর্থাৎ প্রত্যয়ের যে আগের অংশ আছে সেই আগের অংশকে কি বলা হচ্ছে? প্রকৃতি। প্রকৃতি। তো প্রত্যয় যেভাবে দুই ভাগে ভাগ করা যায়, প্রকৃতিকেও দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাম প্রকৃতি, সেটা বিশেষ শব্দই হয়, কোনো কিছু নাম হয় বা বিশেষ হয়, সেটা হচ্ছে কি? নাম প্রকৃতি, যার অর্থ আছে। আর একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ার প্রকৃতি। তো ধাতু বা ক্রিয়ার প্রকৃতি কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই। এখন হচ্ছে স্যাররা পরিবর্তন। এই প্রকৃতি ও প্রত্যয় যুক্ত হলে আবার কিন্তু পরিবর্তন হয়। কিভাবে হলো? এই যে দেখেন, দৈনিকের দিকে খেয়াল করেন। দিন থেকে কিভাবে দৈনিক হয়ে গেল, ভূগোল থেকে কিভাবে ভৌগোলিক হয়ে গেল, দোল থেকে কিভাবে দন্যা হয়ে গেল, সহজ চর থেকে কিভাবে সাহস চার্য হয়ে গেল। এইগুলো হচ্ছে কি? পরিবর্তন। যখন প্রকৃতি ও প্রত্যয় যুক্ত হয় তখন এর ভিতরে কি হয়? পরিবর্তন সাধিত হয়। সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কিছু প্রকৃতি আছে যাদের শেষে প্রত্যয় যোগ হলে তাদের শেষ বর্ণের লোপ হয়। অর্থাৎ শেষ বর্ণের লোপ হয় কখনো বা একটি পরিবর্তে আরেকটির আগমন হয়। তাহলে কয়টা পেলাম? একটা হচ্ছে শেষ বর্ণের লোপ হয়, একটি পরিবর্তে আরেকটি আসে। এরূপ লোপ ও আগমনকে আগমনকে পরিবর্তন বলা হয়। যেমন স্যাররা কবি, কবি কিন্তু কিভাবে? কবি যোগ জফলা, এটা কিন্তু কাব্য হয়ে গেল। তাহলে এই পরিবর্তনটা যে হয়, এই পরিবর্তন হওয়ার ধরনটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে বৃদ্ধি। তাহলে প্রকৃতির শেষে প্রত্যয় যোগ হলে প্রকৃতির আদি স্বরের যে পরিবর্তন হয় তাকে গুণ ও বৃদ্ধি বলা হয়। স্যার সবাই একটু খেয়াল করেন, দৈনিকের দিকে খেয়াল করেন। স্যার দিন আর একটা কি ছিল? ইক। এই দুইটা যোগ হয়ে কি হয়ে গেল? দৈনিক। তাহলে এখানে কিন্তু কি ছিল? রস্যই ছিল, তাই না স্যাররা? দিনের শুরুতে কি আছে স্যাররা? একটু বলেন, কথা বলেন। রসই। কি রস্যই আছে, কিন্তু এখানে এসে কি হয়ে গেল? ওই কার ওই। ওইকার হয়ে গেল। তাহলে এই যে, তাহলে প্রকৃতির আদি স্বরের যে পরিবর্তন ঘটে, এই পরিবর্তনটাকে বলা হয় গুণ ও বৃদ্ধি। এই গুণ ও বৃদ্ধিরও নিয়ম আছে, যে কোনটা থাকলে কোনটা হবে, তারও একটা নিয়ম আছে। এটা শুধু বলার জন্য বলতেছি, আসলে তো মুখস্থ বা এতটা মনে রাখাও কঠিন। দেখেন তাহলে গুণ কাকে বলে? যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকে তাহলে একার হবে। এখানে নাই, দেখে তো থাকলে আমি দেখেছি, এখানে অবশ্যই থাকবে মনে হয়। এই দেখেন, ঘিল যোগ আও স্যাররা, এখানে কি আছে? বা সিল যোগ আই, শিল যোগ আই, তাহলে কি ছিল? হ্রস্বইকার বা দীর্ঘ ইকার যদি শুরুতে থাকে তাহলে কি হয়ে যায়? ইকার তে হয়ে যায়। হবে। যেমন লিখ যোগ আ, লেখা। নি যোগ তা, নেতা। এরপর হচ্ছে রস্যইকার বা দীর্ঘ উকার, এটা যদি শুরুতে থাকে তাহলে ওকার হয়ে যায়। আমরা দেখি এখানে কোন উদাহরণ আছে কিনা এরকম ভাবে। আচ্ছা, আমি এখানে দেখতেছি যে শুন যোগ আ। এই যে স্যাররা, না এটা ধুনারি, এটা আসে নাই। ও, এটা তো আমরা তদ্ধিতে চলে আসছি। আমরা একটু ক্রিয়াতে যাই তাহলে আসবে। স্যার আমরা কি বলছি? যে হ্রস্ব উকার এবং দীর্ঘ উকার যদি শুরুতে থাকে সেটা কি হয়ে যায়? ওকার হয়ে যায়। দুল যোগ অনা, এখানে কি হয়েছে স্যাররা? হ্রস্ব উকার ছিল, ওকার হয়ে গেছে। এবং রিকার থাকলে পারে এর হয়ে যায়, ক্রি যোগ তব্য, কর্তব্য। এটা হচ্ছে, এটাকে বলা হয় গুণ। তাহলে বৃদ্ধিটা কি? বৃদ্ধির ক্ষেত্রে আবার অন্যরকম পরিবর্তন হয়। যেমন রস্বইকার, হ্রস্বউকার, একার, এই তিনটা থাকলে পারে ওইকার হয়ে যায়। যেমন বিশ্বযোগ ইক, বৈশ্বিক। জীবনযোগ ইক, জৈবনিক। রেখা, এটাই তো স্যার, যে শিশু যুগ ও শৈশব, এটা তো এটাই। জি। শিশুযোগ, জি। স্যার শিশু যেখানে আসছে না, এখানে কিন্তু আবার, অর্থাৎ প্রকৃতি পত্তা তো আছে, আবার কিন্তু কি হয়ে গেছে? সন্ধির কাজও এখানে হয়। আচ্ছা, এরপর দেখি হ্রস্বউকার, দীর্ঘউকার, ওকার, এই তিনটা যদি থাকে তাহলে ওকার হয়ে যায়। যেমন পুত্তলি যোগ ইক, পৌত্তলিক।
কুরআন যোগ, তাই না? কুরআন যোগ ইক, পৌরাণিক। কুরআন যোগ যুবযুগ ইক, অন, যৌবন। পৌরাণিক। জি। না, জীবন তো জৈবন, সেটা তো ওইকার হয়েছে। তার যুবযুগ অন। ও জি। যোগ যোগ ইক, যৌগিক। তাকে বুঝতে পারছি। এরপর হচ্ছে রিকার থাকলে পারে আর হয়ে যায়। কৃপণ যোগ জ, কার্পণ্য। অকার থাকলে পারে আকার হয়ে যায়। স্যার এটা বুঝতে পারলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কখন গুণ হবে কখন বৃদ্ধি হবে, এটা এটা বুঝলাম আসলে না। আহ, ওইভাবে কোনো নিয়ম নাই, অর্থাৎ মাঝে মাঝে গুণ হয়, মাঝে মাঝে বৃদ্ধি হয় আর কি। তাহলে বুঝবো কেমনে যে আসলে গুণ না বৃদ্ধি? এইখানে মনে করেন যে গুণ বৃদ্ধিটা আলাদাভাবে দেওয়া নাই, অর্থাৎ কখনো কখনো গুণ হয়, কখনো কখনো বৃদ্ধি হয়। এটা হচ্ছে আমাদের জাস্ট জানার উপর। স্যার এটা আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো নি তো। এটা হচ্ছে অনেক। স্যার স্যার এটা তো সহজ, মাত্র তিনটা নিয়ম বললেন। কোনটা? জি এই জি, যে হ্যাঁ গুণ হ্যাঁ, হ্যাঁ। নিয়ম, আপনি যদি নিয়মের দিক থেকে খেয়াল করেন, তাহলে কিন্তু এই যে দুইটা দুইটা যে আছে গুণ বৃদ্ধি, এই জি স্যার। জিনিসটা মনে রাখলে কিন্তু সবকিছু কিন্তু আপনার কি থাকবে, একটা যুক্তি আসবে। স্যার এটা বুঝে ফেলছি। শিশু, তাই আহ, না? জি। শিশু যোগ অ, তাহলে এখানে আদেশরে কি হয়েছে স্যাররা? গুণ হয়েছে না বৃদ্ধি হয়েছে? বৃদ্ধি। ওই হয়েছে, তাই না? জি। জি বৃদ্ধি যোগ হয়েছে। অয়। এখানে আবার ধরেন যে আবার কিন্তু এই যে ই আছে যে রস্যকার আছে, এটা কিন্তু আবার সন্ধির কারণে কিন্তু ব হয়ে গেছে। এবার স্যাররা পট যোগ অক, এখানে কিন্তু কি আসছে? বৃদ্ধি হয়েছে, তাই না? আকার আসছে। পট যোগ অক, নিন্দক অক, নিন্দক দাপট কপট, এগুলো ঠিক আছে। দুলযোগ অনা, এখানে কি আসছে স্যাররা? গুণ হয়েছে না বৃদ্ধি হয়েছে বলেন? রস্য রস্য এটা থাকলে তো গুণ, গুণ 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 হয়েছে এটা। জি, গুণ হয়েছে। খেল যোগ অনা, এটা ঠিক আছে, এটা খেল না, এটা ঠিক আছে। মান যোগ অনীয়, মাননীয়। দৃশ্য যোগ অননীয়, এনে কি হচ্ছে? ওই যে অর, তাই না? দর্শনীয়, অর হয়েছে। অর এটা কি হয়েছে? গুণ। মানে অর হলে পারে গুণ, আর আর হলে পারে কি হয়ে যায়? বৃদ্ধি। বৃদ্ধি। রির জায়গা যদি, রির জায়গায় যদি অর হয় তাহলে হচ্ছে গুণ, আর আর হলে হচ্ছে বৃদ্ধি। এটা ধরেন যে কিছু কিছু বিষয় আসলে আমাদের জাস্ট জানার উপর নির্ভর করবে আর কি। উরযোগ অন্ত, উড়ন্ত, মহযোগ অন্ত, এগুলো খুব সহজই আছে। অন্ত। কর্দযোগ অম, কর্দম। চরযোগ অম, চরম। বাঘযোগ আ, বাঘা। পরযোগ আ, পরা। শুনযোগ আ, এখানে কি হয়েছে? রস্যকার কি হয়েছে? ওকার হয়ে গেছে। তাহলে এটা কি হয়েছে ও, স্যার? গুণ গুণ। হয়েছে। ঢাকা যোগ আই, এটা এটা তো চলে আসলো হচ্ছে স্যাররা যত ঝামেলা, সব ঝামেলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। সরি, তদ্ধিত না তো, কৃত প্রত্যয়। যত ঝামেলা সব হচ্ছে কৃত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়টা খুবই সহজ, জাস্ট একটা শব্দের সাথে আরেকটা শব্দ জোড়া করে দিল। এ ঢাকার সাথে আই যোগ করে দিছে। এটা কিন্তু তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়গুলো সবসময় কি হয়? সহজ হয়। আর এই কৃত প্রত্যয়গুলো একটু জটিল হয়। শিল যোগ আই বা সিল যোগ আই, সেলাই। এখানে কি হয়েছে স্যাররা? গুণ হয়েছে। ঘির যোগ আও, ঘেরাও। পাকড়াও যোগ আও, এটা তো সহজই আছে, পাকড়াও। গাড়ি যোগ আন, গারোয়ান। সি যোগ আন, শয়ান। বিবেযোগ আনা, বিবিয়ানা। মুন্সিযোগ আনা, মুন্সিয়ানা। বাবুযোগ আনি, বাবু আনি। সুনযোগ আনি, শুনানি। বেদযোগ আনো, বেতানো। চালযোগ আনো, চালানো। পাগল যোগ আমি, পাগলামি। ছেলে যোগ আমি, এগুলো একটু সহজই আছে। ভিক যোগ আরি, ভিখারি। ধুন যোগ আরি, ধুনারি। বোমা যোগ আরু, খোঁজ যোগ আরু। সারা খোঁজ যোগ আরু, তাহলে আমরা এখন খোঁজ আসলো, খোঁজটা কিভাবে আসলো? এখন তো খুঁজ যোগ খোঁজ। ঘাট যোগ আল, ঘাটাল। মাত যোগ আল, মাতাল। যমক যোগ আলো, জমকালো। রস যোগ আলো, রসালো। চাষ যোগ ই, চাষি। ভাত যোগ ই, ভাজি। স্যার এই যে দিন, তাই না? দিন যোগ ই, এখানে কি আসছে স্যাররা? এটা বৃদ্ধি।
ওই কার আসছে স্যার। জি, ওই আসছে। তাহলে কি হয়ে গেছে? বৃদ্ধি। বৃদ্ধি। বৃদ্ধি বৃদ্ধি। বৃদ্ধি হয়েছে স্যার। চরিত্র যোগ ইক, এটা কি হয়েছে? এটাও বৃদ্ধি। এখানে কিন্তু ছিল, তাই না? এখানে কি আসছে? আকার আসছে। মধুর যোগ ইক, মধুর যোগ মাধুর্য। জাল যোগ ইয়া, হচ্ছে জালিয়া, জালিয়া, জেলে। গা যোগ ইয়া, গাইয়া, গাইয়ে, গে। পঙ্কযোগ ইল, পঙ্কিল। সলযোগ ইল, সলিল। চলযোগ ইষ্ণু, চলষ্ণু। সহযোগ ইষ্ণু, সহিষ্ণু। প্রাণ যোগ ই, প্রাণী। স্থা যোগ ই, স্থায়ী। নর যোগ ই, নারী। ছাত্র যোগ ই, ছাত্রী। এগুলো একটু সহজই আছে আর কি, আমরা সবাই বুঝতে পারতেছি। গ্রাম যোগ ইন, গ্রামীণ। এগুলো কিছু এক্সেপশনাল এক্সেপশনাল গুলো আছে, সেগুলো আমরা একটু আয়ত্ত করবো আর স্যার, কি। স্যার গুণ এবং বৃদ্ধির বিষয়টা যদি আরেকটু বলতেন। ম্যাডাম কিছু বলতেছেন, আমি একটু কম শুনতে পাচ্ছি আর কি, তো নেটের সমস্যার কারণে। গুণ এবং বৃদ্ধির বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করতেন। যে এটা ছবি তুলে আমি গ্রুপে দিয়ে দেবো আর কি। জি। এটা সংজ্ঞা বলতে কি, আসলে যখন প্রকৃতি প্রত্যয় আসে তখন কখনো কখনো মানে সংযোগ হয়, কখনো বৃদ্ধি হয়, পরিবর্তন হয়। এই পরিবর্তনটা মূলত দুই ধরনের, একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে বৃদ্ধি। সর্বযোগ, সর্বজন যোগ ইন, সর্বজনীন। স্যার সর্বজনীন যেভাবে আছে, সার্বজনীনও কিন্তু আছে। দুইটা দুই অর্থে ব্যবহৃত হয়। রাষ্ট্র যোগ ইয়, রাষ্ট্রীয়। মিশর যোগ ইয়, মিশরীয়। ঢাল যোগ উ, ঢালু। ঝাড় যোগ উ, ঝাড়ু। পেট যোগ উক, পেটুক। মিশ যোগ উক, মিশুক। গড় যোগ উর, গরুর। লে যোগ উ, লেজুর। মাছ যোগ উয়া, মাছুয়া। এই মাছুয়া থেকে কিন্তু আবার মেছো আসে। পর যোগ উয়া, পড়ুয়া। ঘর যোগ ওয়া, ঘরোয়া। লাগ যোগ ওয়া, লাগোয়া। বাড়ি যোগ ওয়ালা, বাড়িওয়ালা। এখানে আর কিছু নেই, যা শুধু দুটাকে একসাথে করে দিচ্ছে, রিক্সা যোগ ওয়ালা, রিক্সাওয়ালা। তো মূলত আমাদের আসলে এই যে এই পাশে যা আছে, এগুলো হচ্ছে কি স্যাররা? প্রত্যয়। এই প্রতিটা প্রত্যয় কি কি থাকতে পারে, এইগুলো খুব নির্ভর করে যে আসলে শব্দটা কতটা কঠিন। কিছু কিছু প্রত্যয় আছে, সেই প্রত্যয়ের শব্দগুলো একটু কঠিন। যেমন এই যে আর কিছু সহজ, আমরা এখন যেগুলো আছে সেগুলো সাধারণত সহজই। এই যে ওয়ালা। ক, ফলাযোগ ক, ফলক। ফলাযোগ ক, ফলক। চরযোগ ক, চরক। বাজি যোগ কর, বাজিকর। কারি যোগ কর, কারিকর। এরপর হচ্ছে খানা। ছাপাখানা, ডাক্তারখানা, হাম্মামখানা, অজুখানা, গোসলখানা। যত খানা আছে, তাই না? এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, খানা। এরপর হচ্ছে রা, গাছ, রা। গাছ গাছার সম্পর্কিত, চামড়া। এরপর হচ্ছে ত। এইটা স্যার একটু মনে রাখতে হবে। মুজ যোগ ত, মুক্ত। তাহলে এইগুলো এরকম কিছু আছে এক্সেপশনাল, সেগুলো আমরা কি করব, মার্কার দিয়ে আইডেন্টিফাই করব এবং আলাদা করে সেগুলোকে পরবর্তীতে আমরা চর্চা করব। তাহলে মুজ যোগ ত, মুক্ত। গা যোগ ত, গাত। ক্রি যোগ তব্য, কর্তব্য। স্যার এখানে কি আসছে বলেন? এটা গুণ হয়েছে, তাই না? অর আসছে, অর্থাৎ অর আসলে পরে সেটা মূলত এ, ও, অর। গুণের ক্ষেত্রে কটা আসবে? একার আসবে কোথায়? হ্রস্বইকার বা দীর্ঘ উকার। নি যোগ তা, নেতা। এরপর হচ্ছে কি, হ্রস্ব উকার এবং দীর্ঘ উকার এটা যদি থাকে তাহলে ওকার হবে। শুন যোগ আ, সোনা। ধু যোগ আ, ধোয়া। তাহলে এখানে আর আর যদি রিকার থাকে তাহলে অর আসবে, যেমন কৃযোগ তব্য, কর্তব্য। এবার হচ্ছে দা যোগ তব্য, দাতব্য। তম, এটা খুব মানে জটিল না, 80তম, দীর্ঘতম। এরপর হচ্ছে তর, এমন তর, তদ্ধিত। এরপর হচ্ছে অশ্ব যোগ তর, অশ্বতর, তদ্ধিত। শত্রু যোগ তা, শত্রুতা। এবার তা কি, একই তা প্রত্যয় যুক্ত হয়েছে। শত্রু যোগ তা, শত্রুতা। মিত্র যোগ তা, মিত্রতা। বহ যোগ তা, বহতা। এখন আসছি তি। চাকদত্তি, চাকতি। কাঠযোক্তি, কাটতি।
এবং শেষে ছাড়া প্রত্যয় কিন্তু এখানে উল্লেখ করা দেওয়া আছে, তো কোনটা কি প্রত্যয় আমরা কিভাবে বুঝবো? জাস্ট এই শব্দ অর্থাৎ এটার আগের প্রকৃতি কি, অর্থাৎ প্রকৃতি যেটা থাকবে প্রত্যয়ও সেইটাই হবে। এবং সেটাকে দেখা গেল স্যার এই তাটা কিন্তু যদি যখন অতর সাথে যুক্ত হবে তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, কৃত হয়ে যাবে। আবার এমন হতে পারে যে এটা নাম অর্থাৎ এক্সের সাথে বিশেষণটা যুক্ত হলো, তখন কিন্তু এটা কি হয়ে যাবে, তদ্ধিত প্রত্যয় হয়ে যাবে। কাকযুক্তি চাকতি, কাঠযুক্তি কাটতি, এর পাশে তয় বয় কবিত্ব। এবং স্যার ত, ত নি নি, এই ত থাকলে পরে কিন্তু কি হয়ে যায়, আগের যে দীর্ঘ ইকার আছে সেটা হ্রস্ব ইকার হয়ে যায়। তবে দুইটা জায়গায় যেমন এই যে সতীত্ব, এই জায়গায় কিন্তু বাদ থাকে। এখন হচ্ছে ছত্র, সৎ যোগ তয়রা ফলা ছত্র, নি যোগ তয়রা ফলা নেত্র। এখানে ছাড়া কি হয়েছে বলেন তো, নিটা একার কেন গুণ, হয়েছে? গুণ হয়েছে এটা। জি, গুণ হয়েছে। দীর্ঘ ইকার ছিল, একার হয়ে গেছে। চতুর যোগ খ চতুর্থ, কাশ যোগ খ কাষ্ঠ। স্যার আমরা কিন্তু সন্ধিত পড়বো যে ষষ্ঠ যোগ থ ষষ্ঠ। এখানে আমরা কি পেলাম, কাশ যোগ থ। তাই থটা কি হয়ে গেছে, ঠ হয়ে গেছে, আর শটা তালব্য শটা কি হয়ে গেছে, মূর্ধন্য স হয়ে গেছে। অংশী, এখন হচ্ছে দ্বার প্রত্যয়, অংশী যোগ দ্বার অংশীদার, কৃত যোগ দ্বার গৃহ যোগ দ্বার, বিভিন্ন রকম যত দ্বার আছে। এখানে শুধু বাস একটা করে উদাহরণ দেওয়া আছে, কিন্তু আগের বইতে অনেক বেশি ছিল। চুড়িদার, চমকদার, যা কিছু বলি না কেন। এখন হচ্ছে ন, নাতি যোগ দন্ত ন নাতিন তদ্দিত, রাধ যোগ না রান্না, তাহলে রাধ যোগ না রান্না, কাজ যোগ না কান্না। এরপর হচ্ছে কি পনা, গিন্নি যোগ পনা গিন্নি পনা, বেহা যোগ পনা গেহা পনা। এর সাথে যা আছে আর কি সবই তদ্ধিত। এখন হচ্ছে বর, স্থা যোগ বর স্থাবর কৃত, এটা এবার হচ্ছে চত যোগ বর চত্ব। তাহলে চত্বরটা কি আসলো, চত যোগ বর চত্বর। এরপর হচ্ছে বাস প্রত্যয়। স্যার বাসটাকে আমরা কি বলবো, কৃত বলবো নাকি, এটা কি প্রত্যয় স্যাররা? কৃত প্রত্যয়। না তদ্ধিত, আসলে দেখতে হবে কি স্যার, আসলে এইভাবে কিন্তু আমরা এককভাবে জাজ করতে পারবো না। শুধু বর এটা কিন্তু দিয়ে আমরা কিন্তু এটা জাজ করতে পারবো না যে এটা কৃত প্রত্যয় না তদ্ধিত প্রত্যয়। যখন এটা প্রকৃতির সাথে সংমিশ্রিত হবে তখনই কিন্তু আমরা কেবল জাজ করতে পারবো। তো এককভাবে কিন্তু ন, না, পনা, বর এগুলো কিন্তু কিছুই না, অর্থহীন একটা জাস্ট কিছু শব্দ, শব্দ না বর্ণ বা বর্ণযুগল। এটা কিন্তু একক কোনো অর্থ নাই। যখন এরা প্রকৃতির সাথে যুক্ত হবে তখন মূলত এদের নামগুলো সেই অনুযায়ী নামকরণ করা হবে। যদি প্রকৃতিটা যদি ধাতু হয় তাহলে এটা কি হয়ে যাবে, কৃত প্রত্যয় হয়ে যাবে। আর একই জিনিস দেখা গেলো স্যাররা আমার অনেকগুলো আছে প্রত্যয়, অনেকগুলো আছে যে একই সাথে কৃত প্রত্যয় ভিত্তি ব্যবহার হয়, তদ্ধিত প্রত্যয়ও ব্যবহার হয়। তাহলে সুতরাং কোনো প্রত্যয়কে কিন্তু আলাদাভাবে কৃত বা তদ্ধিত বলার কোনো সুযোগ নাই। এটা যখন শব্দের সাথে হোক সেটা আহ, নাম শব্দ বা ধাতু, যেটাই হোক বা পদ বা ধাতু, এর সাথে যখন যুক্ত হবে তখনই কিন্তু মূলত আমরা এটাকে তখন একটা নির্দিষ্ট নামে নামকরণ করতে পারবো। এরপর হচ্ছে দয়া যোগ বান, দয়াবান, জ্ঞান যোগ বান জ্ঞানবান। এরপর হচ্ছে মান, বুদ্ধি যোগ মান বুদ্ধিমান, বৃদ্ধ যোগ মান বৃদ্ধমান। স্যার দেখেন এখানে কিন্তু একই সাথে কিন্তু দুইটা দেখেন, এই যে মান, তাহলে মানটা কি আপনি কি এককভাবে কৃত বা তদ্ধিত বলতে পারবেন বা বলার সুযোগ আছে? এখানে মানটাকে কিন্তু এককভাবে কৃত বা তদ্ধিত বলার সুযোগ নাই। জি এটা না স্যার। এটা হচ্ছে নাম অর্থাৎ অর্থহীন একটা শব্দ। শব্দাংশ, শব্দ বা শব্দাংশ, যার একক কোনো অর্থ নেই। তাহলে এই মানটা যখন বুদ্ধির সাথে যুক্ত হয়েছে তখনই কিন্তু এটা অর্থটা প্রকাশ পাচ্ছে। এবং এই মানের আগে দেখতে হবে কি, মানের আগে যদি পদ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, তদ্ধিত প্রত্যয়। আর যদি আহ, ধাতু থাকে তখন সেটা কি হয়ে যাবে, কৃত প্রত্যয়। তাহলে এই সামনে যদি
শব্দ বা পদ বা ধাতু যদি না আসে তাহলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই মান শব্দটা কি ধরনের প্রত্যয় সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না, বা সেই সুযোগটা আমাদের নাই। এরপর হচ্ছে জ ছাড়া, এটা কিন্তু খুবই আসে। সৌন্দর্য, জ সৌন্দর্য, বলেন এটার ব্যাখ্যা কেউ বলতে পারবেন কি হয়েছে? সৌন্দর্য এখানে কি হয়েছে? গুণ হয়েছে, বৃদ্ধি হয়েছে, না কি হয়েছে? এটা স্যার বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি। আর এখানে ওই যে হুশুকার থাকার কারণে দুর্গ ওই যে ইয়া হয়েছে ওই যে বৃদ্ধি হয়েছে স্যার, এটা বৃদ্ধি। বৃদ্ধি হয়েছে, তাই না? জি। বৃদ্ধি এই র হয়েছে। কই গেল বলেন, র? র হচ্ছে ওই যে এক ওই যে রেফের মধ্যে আছে। যে র কিন্তু রেফ হয়ে গেছে, আর জটা জড় অবস্থানে আছে, এখানে কি হয়েছে? রটা রেফ হয়ে গেছে। স্যার আগের বানানে কিন্তু কি ছিল? যখনই রেফ আসতো তখন পরের বর্ণটা দ্বিত্ব হইতো। দেখবেন যে আপনারা কিন্তু ভুল শুদ্ধের ভিতরে সৌন্দর্য এইটা থাকার পরে পরে আরেকটা আবার জ ফলা থাকবে। এটা কিন্তু ভুল, স্যার কি বুঝতে পারছি? জি। সুন্দর যোগ জ, সৌন্দর্য, শেষে যদি আবার জ ফলা থাকে, এরকম অনেক শব্দগুলো আছে। কিছু শব্দ নোট করা আছে, আমরা বলি, আমি দেখি। সৌন্দর্য, কৌমার্য, শৌর্য, চৌর্য, ঐশ্বর্য, ঔদার্য, গাম্ভীর্য, মাধুর্য, প্রাচুর্য, চাতুর্য, আহার্য, আচার্য, ব্যবহার্য। তাহলে এই যে শব্দগুলো আছে, তাই না, এখানে কিন্তু শেষে জ ফলা কিন্তু দিলে সেটা ভুল হয়ে যাবে। কারণ আগের নিয়ম কি ছিল? রেফের পরে বর্ণ দিতে হইতো, কর্তা, তাই না? ক, রেফ, এরপর হচ্ছে ত, আবার নিচে ত চলে আসতো, কর্তা বাবু, কর্তা। পরে কিন্তু দেখা গেল কি সে রেফটাকে ফালা দিয়ে কর্তা বাবু। কিন্তু আধুনিক নিয়মে রেফের পরে শব্দ কি হবে না, সরি শব্দ না, বর্ণ আর দ্বিত্ব হবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। ক্রি যোগ জ, এখানে কি হয়েছে স্যাররা বলেন? এখানে স্যারটা গুণ হচ্ছে না বৃদ্ধি হয়েছে? এটা যেহেতু স্যার বৃদ্ধি, আকার আসছে, তাই না? বৃদ্ধি, বৃদ্ধি হয়েছে। যে আকার ক্রিটা আসলে পরে কি হচ্ছে? বৃদ্ধি। বৃদ্ধি। তাহলে গুণের ক্ষেত্রে কিন্তু কি আছে? একার, ওকার, আর হচ্ছে অর। জি। আর বৃদ্ধির ক্ষেত্রে স্যার কি কি আসে? ঐকার, ঔকার, আর। ঐকার, ঔকার, আর। আর আ আছে, ও থাকলে আ হয়। জি, আর এবং আ, যদি কিছু না থাকে তাহলে আ হয়। যেমন সময় যোগ ইক, তাহলে কি হলো? সাময়িক। এই যে স এর পরে কিন্তু কি আসছে? আকার আসছে। মধুর্য, নম্র, এখন আসছি ল। দিক যোগ ল, দীঘল, তদ্ধিত। অম যোগ ল, অম্ল। এরপর হচ্ছে লা। মেঘ যোগ লা, মেঘলা। হাম যোগ লা, হামলা। স্যার আগের বইটাতে কৃত প্রত্যয় আলাদা আলোচনা ছিল, তদ্ধিত প্রত্যয় আলাদা আলোচনা ছিল। এখানে কিন্তু প্রত্যয়গুলো দিয়ে একই সাথে কৃত আলোচনা করছে, তদ্ধিত আলোচনা করছে। এরপর হচ্ছে সই প্রত্যয়, মানান যোগ সই, মানান সই, চলন যোগ সই, চলন সই। এখন হচ্ছে সে, পানি যোগ সে, সে, পান সে। ফিকা যোগ সে, ফ্যাকাশে। এইগুলো ছাড়া ছিল হচ্ছে প্রত্যয়। আমরা এখন দেখি। প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ অনেক সময় বদলে যায়, যেমন অবজ্ঞ অর্থে চোর, চোরা। কানু, কানাই, সরি, বৃহৎ অর্থে ডিঙ্গি, ডিঙ্গা। সদৃশ অর্থে বাঘ, বাঘা, অর্থাৎ বাঘের মতো। আগত অর্থে দক্ষিণ, দক্ষিণা, মানে দক্ষিণ হাওয়া, দক্ষিণ থেকে আসতেছে যে হাওয়া। আদর অর্থে কানু, কানু থেকে কি আসছে? কানাই। জাত অর্থে ঢাকা, ঢাকাই, ঢাকাই মুসলিম। ভাব অর্থে ইতর, ইতরামি। নিন্দা অর্থে জেঠা, জ্যাঠামি, মানে পণ্ডিতি যেটা, তাই না? পণ্ডিত, পণ্ডিত থেকে কিন্তু পণ্ডিতি, এটা কিন্তু কি অর্থ হয়? নিন্দা অর্থে। আমরা বলি না পণ্ডিতি করতেছে, এটা কিন্তু আমরা নেগেটিভ অর্থে কিন্তু এটা আমরা ব্যবহার করি। ভাব অর্থে বাহাদুর থেকে বাহাদুরি। পেশা অর্থে ডাক্তার থেকে ডাক্তারি। মালিক অর্থে জমিদার থেকে জমিদারি।
উপকরণ অর্থে সেটা হচ্ছে মাটি থেকে মেটে। নৈপুণ্য অর্থে না থেকে নে, অর্থাৎ নৌকা চালা যে। রোগগ্রস্ত অর্থে বাত থেকে বেত। যুক্ত অর্থে টাক থেকে টেকো। সংশ্লিষ্ট অর্থে গা থেকে গেও। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে যুক্ত হয়েছে, কিন্তু এক এক জায়গায় কিন্তু এক এক রকম অর্থ দিচ্ছে। তাহলে আমরা তাহলে একটু অনুশীলন করি, দেখি তো। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে, এটা জাহিদ হাসান স্যার বলেন। জাহিদ হাসান স্যার একটু বললেন, আমাদের সাথে শেয়ার করেন। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেই সব প্রত্যয়গুলোকে কৃৎ প্রত্যয় বলা হয়। কীটপত্তায় স্যার। জি, কৃৎ প্রত্যয়, জি ধন্যবাদ। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে, এটা কে বলবেন? রেজাউল করিম স্যার বলেন। রেজাউল করিম স্যার আছেন? রেজাউল করিম সালাফি স্যার। হ্যাঁ জি স্যার, এরা তদ্ধিতান্ত শব্দ। জি, তদ্ধিতান্ত শব্দ। বিষয়গুলো কিন্তু খুব জটিল না, একদম সহজই আর কি পরিভাষাগুলো। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? এটা স্যার ই হবে, নাগর। তাহলে আমরা প্রত্যেকটা বিশ্লেষণ করি। এনে কি ছিল? খেলনা, খেলনা তো হচ্ছে কৃদন্ত খেল যোগ উপশব্দ। না, তাই না? খেলনা। কৃদান্ত, কৃদান্ত জি। গম যোগ অন, গমন। জি। পর যোগ পর্যটন। পরা। এখানে নাগরটা কিভাবে আসছে বলেন তো? নগর যুগ ইয়ে, অ। ন যুগ আগর। না না না, এখানে নগর যোগ অ। ও হ্যাঁ, নগর যুগ অবস্থা তাই না? অর্থাৎ নগর সম্পর্কিত যেটা আর কি, সেই নগরের সাথে অযুক্ত হয়ে কি হয়েছে? নাগর, মানে সময় থেকে যেভাবে যুক্ত, সময় সাময়িক, মানে নগর, নগর তো বুঝি তাই না, সিটি। এখান জি। থেকে নাগর। নিচের কোনটির নিজস্ব অর্থ আছে? শব্দ। প্রত্যয়, উপসর্গ, শব্দ, বচন। জি, শব্দ। 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 নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? কৃদন্ত, তাই না? অর্থাৎ কৃত প্রত্যয়ের মাধ্যমে হয়েছে। ভাত যুগ ই, ভাজি। জি, ভাত যোগ ই, ভাজি, তাই না? তাহলে জি। বিবাহিত কি? বিবাহ যোগ কি তো, তাই না? ইত। তাহলে বিবাহিত, তাহলে বিবাহটা কি? এটা হচ্ছে নাম, নাম বা এটা শব্দ। দৈনিক, দিন যোগ ই, পাগল যোগ আমি, পাগলামি। তাহলে ভাজিটা হচ্ছে কি আমাদের? এটা অনুদ্ধ। স্যার অনেক সময় দেখা গেল যে আপনি প্রশ্ন সরাসরি জানেন না, তখন কিন্তু মাইনাস থিওরি, নেগেটিভ থিওরি। মাইনাস থিওরিটা কি, যে সবগুলো বাদ দিবেন, যে এটা হবে হচ্ছে না। তখন সবগুলো বাদ দিতে দিতে কিন্তু কি একটা নির্দিষ্ট কিছু পাওয়া যাবে। নিচের কোনটি উয়া প্রত্যয় যুগে গঠিত? পড়ুয়া। পড়ুয়া। পুরো আছে, এটা সহজে বোঝা যাচ্ছে আর কি। স্যার তার মানে হুবু কিন্তু এগুলি উঠে দিবে, কারণ যেহেতু এখানে উদাহরণ দেওয়া আছে একদম। অবজ্ঞ অর্থে কোনটি ব্যবহার করা হয়েছে? এও। চূড়া। চূড়া। চোরা চোরা। জি, চোরা। কৃষ্ণ চূড়া, জি স্যার। স্যার এই ছিল মূলত আসলে আমাদের এই যে প্রকৃতি হ্যাঁ, শুধু প্রকৃতি আলোচনা করা হচ্ছে, প্রত্যয়টার এখানে আলোচনা করা হয়নি। তো আমরা বেশি দূর না যাই, যেহেতু আমাদের মার্কসই মাত্র 15, তো 15 জন্য তো আর আসলে আপনার জান প্রাণ দিবেন না। স্যার 15 তো মাদ্রাসার জন্য, জেনারেলদের জন্য তো বোধহয় 100ই রাখছে। না, এটা তো সবার জন্যই তো same, যতটুকু জানি। না স্যার, জানুয়ারি তো 100 100। জেনারেল কি 100 আছে? জি স্যার, 100 100। আচ্ছা, যেহেতু এখনো ফাইনাল আসে নাই, ফাইনাল আসলে তখন আমরা বুঝতে পারবো আর কি। স্যার আমরা মনে হয় শেয়ারটা অফ করে দিই। আমরা রেকর্ডটাও বন্ধ করে দিচ্ছি এই মুহূর্তে।